হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আজকে রবিবারের সকাল সানডে। তো আজকে আমাদের বাড়িতে একটু স্পেশাল কিছু, মানে আমার মেজো ভাসুরের 18th অ্যানিভার্সারি সেলিব্রেট করা হচ্ছে। তো সকালবেলা আমার ছানাকে তুলে দিলাম, সে ব্রাশ করে স্নান করে ঠাকুর নমস্কার করে এবার মা আর ছানা মিলে চা বিস্কিট খাবো। যে খাচ্ছে আমার ছানা, আর ওর পাপা খেয়ে কাজে বেরিয়ে গেছে। তো আমাদের সবার মিলে আজকে একটা প্ল্যান ঠিক করা হয়েছে যে মুড়ি মাখা হবে। ওর পাপা এনে দিয়েছে, তো আমার বড় ছা সব কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে মুড়ি মাখবে। আমরা পুরো 10 জন একসাথে মুড়ি মাখা খাবো সকালবেলা চা দিয়ে। তো বাসন টাসন ছিল, সকালে কাজ টাজ করে গেছে। তারপরে আমরা মানে অ্যাকচুয়ালি আমি ধুয়ে নিয়েছি, আলুটা রেখেছি, আমার ছানা মুড়ি খায় না, তো ওর জন্য একটু আলু ভেজে দেবো, একটু পান্তা ভাত খাবে পেঁয়াজ টিয়াজ দিয়ে। আর এই যে আবার শাশুড়ি মা মুড়ি মাখা খাচ্ছে আর টিভি দেখছেন। ওনার স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, খাচ্ছে। এই যা আমারটা রয়েছে, আমি খাবো। ওরা সবাই যে যার মতন ঘরে খেয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের না যৌথ পরিবার ছিল। এই যে আমার বড় যা, তো এই 3 বছর যাবৎ হয়েছে শাশুড়ি মা যেহেতু আর পারে না, উনি চালাতেন, তো আমাদের সংসারটা একটু ছোট করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যে কোনো অনুষ্ঠান একসাথে সেলিব্রেট করি। এই যে আমার 2 যা খাচ্ছিল, তো আমি আমার ছানাকে খাইছি দেখে আমি লাস্টে খেলাম। এই যে বেজো যা করেছে মুসুরির ডাল, রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে স্যালাড, আর হচ্ছে মাটন। আর আমাকে দেখেছো ওখানে ভাত করতে, ভাতটা করে নিয়েছি, রাত্রে ডিমটা করে নিয়েছি রাত্রের জন্য সিদ্ধটা। কেন কি ভাত না এতজনের ভাত কেউ নামাতে পারে না, ওই জন্য যে যারটা করে নিয়েছি, একসাথে মিলে খাচ্ছি। যে বড় যা মেজো যা, ওরই অ্যানিভার্সারি ছিল। আর আমি এবার রাতের খাবারে চলে আসলাম ডিনারে। মুসুরির ডালের সাথে ডিম দিয়ে একটা প্রিপারেশন করেছি, ডিম মাখানি। খেয়ে দেখতে পারো। মুসুরির ডাল, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা তেল, লঙ্কা কাঁচা, আর নুন মিষ্টি, একটু আদার গুঁড়ো বা আদা চপ করে দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। মেখে হাত দিয়ে জল দিয়ে পরিমাণ মতন দিয়ে বসিয়ে দেবে, এক ইয়েতে সেদ্ধ হবে, আর কিচ্ছু লাগবে না। তারপরে ডিমটা আমি ছাড়িয়ে ভেজে নিয়েছি। ভাজা ডিমটা ঠিক হয়ে যাওয়ার মুখে মুখে মাখো মাখো হাতে দিয়ে ফুটিয়ে নিয়েছি, তার সাথে একটু ঘি আর গরম মশলা অ্যাড করেছি। বিশ্বাস করো বন্ধুরা, খেতে এক্সিলেন্ট হয়েছে। সবাই খুশি হয়েছে, শাশুড়ি মা, হাজব্যান্ড আর আমার ছানা সবাই। আমিও খুব ভালো খেয়েছি। ভাত, রুটি, পরাঠা, লুচি, যার সাথে বলো, এটা জাস্ট জমে যাবে। একবার করে দেখতে পারো, করে আমাকে জানাতে পারো লাইক করে। ভালো লাগলে একটা লাইক দিতে পারো, আর লাইক করে কমেন্ট করে আমাকে জানাতে পারো কেমন হয়েছে তোমরা রান্না করে। ওকে, টাটা। অপেক্ষা থাকলো নেক্সট ব্লগে।